গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন এমন অনেকেই হয়তো নিয়মিত ওষুধ সেবন করেন। তাদের হয়তো খাদ্যাভ্যাসের মাধ্যমে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করতে কিছুটা সময় লাগতে পারে। তবে এটা ঠিক, কিছু নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস পানি পান করুন। পানি পানের কমপক্ষে 30 মিনিট পর নাস্তা করুন। অনেকে আধা সেদ্ধ বা শক্ত ভাত খান। মনে রাখতে হবে, শক্ত ভাত হজম করতে পাকস্থলীকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, ফলে পেটে প্রয়োজনের অতিরিক্ত গ্যাস উৎপন্ন হয়, আর তখন গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয়। নরম ভাত খাওয়ার অভ্যাসের মাধ্যমে গ্যাস্ট্রিক থেকে মুক্তি মিলতে পারে। ভাজা পোড়া জাতীয় খাবার খেলে আগে সমস্যা হয়তো হয়নি, এখন হচ্ছে। এমন হবার কারণ, বয়স বাড়ার সাথে সাথে স্বাভাবিক নিয়মে পাকস্থলীর কার্যক্ষমতা কমতে থাকে। তাই ঘরের বাইরে তৈরি বারবার ব্যবহার করা তেলের ভাজা পোড়া খাবার স্বাদে মজাদার হলেও পাকস্থলীর জন্য ক্ষতিকর। সুতরাং ভাজা পোড়া খাবার নয়। অনেকে মনে করেন তেল মশলা বেশি না দিলে খাবার সুস্বাদু হয় না। এটা কিন্তু ভুল ধারণা এবং পাকস্থলীর জন্য বিপজ্জনক। বরং অধিক তেল, মশলা ও ভুনা জাতীয় খাবার পরিহার করে পাকস্থলীর কার্যক্ষমতা বাড়ানো সম্ভব। এছাড়া পাকস্থলীর জন্য উপকারী খাবার দই, পেঁপে, লাউ, শসা প্রভৃতি নিয়মিত খেতে পারেন। অনেকেরই দুপুরে ও রাতে খাওয়ার সাথে সাথে শোয়ার অভ্যাস রয়েছে। এটা আরামদায়ক অভ্যাস হলেও তা দেহের জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যাকে বাড়িয়ে দেয়। খাবার হজম হতে বাধা দেয়। তাই খাবার খাওয়ার অন্তত 2 ঘন্টা পর শোয়ার অভ্যাস করুন। সকালের নাস্তা সহ কোনো বেলার খাবারই দেরিতে করবেন না বা বাদ দিবেন না। নির্দিষ্ট সময়ে পরিমিত পরিমাণে খাবার গ্রহণ করুন।